পরিমণির কাছে সাকিব আল হাসানের হার, বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান জানালেন মনিরা মিঠু। জেনজিকে আবর্জনার প্রজন্ম বলে এবার তোপের মুখে কঙ্গনা। দ্য মামি 4-এ যুক্ত হতে পারেন অবসেশন খ্যাত জনস্টন। এক নজরে বিনোদন দুনিয়ার খবর জানাচ্ছেন আফফান মিতুল। ঢাকায় সিনেমার নায়িকা পরিমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে তার জনপ্রিয়তা। এবার ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন এই অভিনেত্রী। সোমবার পরিমণি ও সাকিব আল হাসানের ফেসবুক পেজে দেখা যায় পরিমণির পেজে অনুসারীর সংখ্যা 1,70,00,000। অন্যদিকে সাকিব আল হাসানের পেজে অনুসারীর সংখ্যা 1,60,00,000। অনুসারীর সংখ্যায় পরিমণি এগিয়ে রয়েছেন প্রায় 10 লাখের ব্যবধানে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। এবার সাকিবকে হারালেন পরিমণি। বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি বলেন, নিজেও একজন ভাড়াটিয়া হিসেবে প্রতি বছর বাড়ি ভাড়া বৃদ্ধি এবং বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন। তিনি আরও জানান, প্রায় প্রতি বছরই বাড়ি ভাড়া বাড়ানো হয়, অথচ বাসার রক্ষণাবেক্ষণ, সার্ভিস চার্জ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদের বহন করতে হয়। ফলে সীমিত আয়ের মানুষের জন্য অতিরিক্ত ভাড়ার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বাড়িওয়ালাদের উদ্দেশ্যে এই অভিনেত্রী মানবিক হওয়ার অনুরোধ করেছেন। ভারতের জেনজি প্রজন্মের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে চরম অপমানজনক, কুরুচিকর ও বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছেন অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। যন্তর মন্তর ও দেশের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়া জেনজি বিক্ষোভকারীদের ভাষা ও ইনস্টাগ্রাম পোস্টগুলোকে বমি আসার মতো আখ্যা দিয়ে কঙ্গনা লিখেছেন, তার পুরো জীবনে এক জায়গায় এত কদর্যতা বা রূপহীনতা আর কখনো দেখেননি। হলিউডের জনপ্রিয় অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজি দ্য মামির চতুর্থ পর্বে যুক্ত হতে পারেন অবসেশন খ্যাত তারকা মাইকেল জনস্টন। জানা গেছে, মেগা বাজেটের এই নতুন কিস্তিতে অভিনয়ের জন্য বর্তমানে প্রাথমিক আলোচনায় রয়েছেন এই অভিনেতা। সম্প্রতি হরর ছবি অবসেশনের বিশাল বক্স অফিস সাফল্যের পর নজরে আসেন জনস্টন। টিন ওলফ সিরিজের এই প্রাক্তন তারকাকে এবার দেখা যেতে পারে দ্য মামির অতিপ্রাকৃত রহস্যের জগতে। আফফান মিতুল, একাত্তর।